সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে। তো আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাকিস্তান করাচি। এটা হচ্ছে করাচি শহর। তো এই তো আমি আপনাদের সাথে আজকে সবজি বাজারটা শেয়ার করব। আর এটার নাম হচ্ছে এই তো সোমবারের বাজার। তো এখানে আমার মাঝে মধ্যে আসা হয়, তো টুকিটাকি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা হয়। আর আমাদের বাংলাদেশ থেকে একটা ভাইয়া পাকিস্তান করাচি টু ইসলামাবাদে আসছে, মানে টোর ভিসাতে। ভাইয়ার ভিডিওগুলা দেখে মাশাআল্লাহ মিলিয়ন মিলিয়ন ভিউ হয় পাকিস্তান করাচি ইসলামাবাদ এগুলার ভিডিও দেখে। আর আমিও তো করাচির ভিডিও করি, কিন্তু আমাদের ভিডিওগুলোতে ভিউ হয় 200-300, যাই হোক। তো এইখানে আমি আসছি, দেখেন একটা কি সুন্দর এক সাইডে একটা বড়ই গাছ। তা আমার মনে হচ্ছে এখানে আগে মানে খেলা হতো, মাঠ ছিল, এইখানে এখন বাজার বসে। আর পাকিস্তানের মধ্যে আমার মনে হয় যে সব বড়ি মিষ্টি, আর এই ছোট ছোট বড়িগুলো বাংলাদেশের মতো টক। তো ভাবলাম এখান থেকে মানে অনেক দিন যাবৎ নিজের হাতে প্রায় 9-10 বছর হয়ে গেছে নিজের হাতেই বড়ি পাড়া হয় না। তো আজকে ভাবলাম যেহেতু সামনে একটা ছোট একটা গাছ দেখেছি, ছোট হোক বড় হোক কিছু আমি এখান থেকে বড়ি পারবো। তো আমি এক হাতেই ক্যামেরা ধরে আছি, আরেক হাতে বড়ি পারতেছি। আর ছোট মেয়েটা, আসল কথা হচ্ছে আমার মেয়েটাকে মাদ্রাসায় দিয়ে আসছি। তো 1 ঘন্টার জন্য আমি এখানে আসছি, আবার 1 ঘন্টা পরেই চলে যাব একটু ঘুরে। তো বাসায় যেতে ইচ্ছা করে না, তো একটু ঘুরতে আসলাম ছোট বাচ্চাকে নিয়ে। আর এই বড়িগুলা এত ছোটই হয়, এগুলা বড় হয় না, এই ছোটগুলাই টক। এগুলা কিন্তু এখনই পেকে যাবে। এর থেকে বড়ি অনেক ধরনের গাছ আছে এরকমই, কিন্তু বড়িগুলো এত ছোট ছোট। তো আমি যেহেতু এখানে মানুষ নেই, তো আমি যখন ভিডিও করতে নিয়েছিলাম তো দেখলাম যে একটা ছেলে আমার পাশ দিয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি বয়ের সামনের দিকে চলে আসছি, কারণ হয়তো আমার মোবাইলটা নিয়ে যেতে পারে। তো বন্ধুরা এই তো দেখেন এই জায়গাটা খুব ভালো লেগেছে, কারণ মানুষ ছিল না, আর বেশি একটা তো বাইরে বের হওয়া হয় না, তো সেই কারণে একটু ভাবলাম। আর এইখানে দেখেন সামনেই কিন্তু অনেক মার্কেট, অনেক মানুষ। এটা হচ্ছে সবজি বাজার। এক সাইডে সবজি বিক্রি করে, আরেক সাইডে কাপড়, 3 পিস অনেক কিছুই বিক্রি করে। তো এই তো আমাদের বাংলাদেশি ভাইয়া ইউটিউবার এমডি ফিজ, উনি আসছে করাচি থেকে এখন মনে হচ্ছে ইসলামাবাদ যাচ্ছে, কিন্তু ওনার ভিডিওগুলো ভালো লাগে। ওনার ভিডিওতে পাকিস্তানের সব কিছুই উনি শেয়ার করে, পাকিস্তানিদের সাথে কথা বলা, পাকিস্তানিদের খাবার দাবার সব কিছু ওনার ভিডিওতে দেখা যায়। আমারও ভালো লেগেছে ওনার ভিডিও দেখে। মাশাআল্লাহ ওনার 5 ঘন্টায় 3 ঘন্টায় 54কে 1 মিলিয়ন ভিউ হয়। এই তো দেখেন বন্ধুরা, আমি কিন্তু আসলে মানে অল্প অল্প করেই ভিডিও করা হয়, এত মানুষের সামনে এত ভিডিও করা হয় না, মানে যেখানে মানুষ না দেখি সেখানেই ভিডিও করি আমি। তো বন্ধুরা এই তো দেখেন এইখানে অনেক সবজি, অনেক ফুল, মানে ফ্রুট, তারপরে এখানে কিন্তু ফুলও পাওয়া যায়, অনেক ধরনের ফুল ওরা বিক্রি করে, বড়ি বিক্রি করে। তো এই তো এই বড়িগুলো হচ্ছে মানে 100 টাকা আধা কেজি, 200 টাকা কেজি। তো এই বড়িগুলো কিন্তু খুবই মিষ্টি, খুবই টেস্টি লাগে খেতে। তো এইখানে দেখেন কত ধরনের সবজি পাওয়া যায় এখানে, আপনি যা কিনতে মন চাইবেন এখান থেকে কিনতে পাওয়া যায়। তো এত ধরনের জিনিস, এই কারণে হয়তো বাংলাদেশে যেতে ইচ্ছা করে না। হোক নিজের দেশ, একদিন তো যেতেই হবে সব কিছু রেখে। বন্ধুরা এখান থেকে কিছু সাবান কিনে নিয়ে আসলাম। দেখেন এখানেও কিন্তু কাপড় ধোয়ার, তারপর প্লেট, হাঁড়ি পাতিল মাজার, তারপরে মানে সাবান, অনেক ধরনের সব কিছু এখানে আছে। তো এখান থেকে আমি কিছু প্লেট মাজার সাবান নিলাম, তারপর হচ্ছে এরকম একটা স্কচ নিলাম, তারপর এই তো এখানে এই তো ম্যাজ আছে, তারপরে সাবান। দেখেন এগুলো আমি সাবান কিনি না, কারণ এগুলা হয়তো বা 2 নাম্বার হতে পারে, সে কারণে আমি এখান থেকে যেটা ভালো সেটাই কিনে নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
বন্ধুরা এখান থেকে ওইখানে গেলে আমি কিছু না কিছু টুকিটাকি জিনিস কিনে নিয়ে আসি। তো 2টা ফুলের টব কিনে নিয়ে আসলাম, তারপর হচ্ছে বাচ্চার জন্য একটা ব্যাগ কিনে নিয়ে আসলাম, একটা সুন্দর একটা পুতুল কিনে নিয়ে আসলাম। তো দেখেন 2টা ফুলের টব কি সুন্দর লাগছে। এই ব্যাগটা কিনে নিয়ে আসলাম। আমার মেয়ে তো ব্যাগ দেখে অনেক খুশি আমার মেয়েটা। তো আমার ছোট্ট বড় মামুনিটা ব্যাগ দেখে মানে যে কোনো জিনিস দেখলে অনেক খুশি হয়ে যায়, শুধু কেনার জন্যই বলে এটা কিনবো ওটা কিনবো। তো এইখানে আপনাদের ভাইয়া ডিম নিয়ে আসলো হোলসেল থেকে। তো ডিম দেখেন ওরা কিভাবে দেয়, মনে হচ্ছে যে মুরগি বসেছিল এই তো খড়ের উপরে। তো এগুলো ডিমগুলো আমি এক সাইডে করে নিয়ে নিচ্ছি। এই তো বন্ধুরা এই যে দেখেন আমি ডিমগুলা এরকম করে উঠিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই লাইক দিয়ে যাবেন। তো এই তো বন্ধুরা আপনাদের ভাইয়া রাতে দেখলাম বাচ্চাদের জন্য এই তো স্ট্রবেরি নিয়ে আসলো। আর স্ট্রবেরিটা এত সুন্দর ছিল, এত কালারিং ছিল, তো ভাবলাম ভিডিও না করে পারলাম না। তো এই অল্প স্ট্রবেরি 500-600 টাকাতে নিয়ে আসছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।